মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে যারা তাদেরই মতো মানুষ ভাবে, তাদের ব্যাপারে মহাগ্রন্থ কোরআনের স্পষ্ট ফতোয়া সম্পর্কে আলোকপাত করছি। আমরা সূরা ফুরকানের ৭ এবং ৮ নং আয়াতের ব্যাখ্যার আলোকে তুলে ধরব নবীকে যারা তাদেরই মতো মানুষ ভাবে, তাদের ব্যাপারে কোরআনের স্পষ্ট ফতোয়া কী। আসলে কাফেরদের মারাত্মক একটি আপত্তিকর কথা, যেটা সর্বযুগেই নবী রাসূলগণকে ওই যুগের ওই ধারার লোকরা বলেছে। কাফেরগণ বলিয়া থাকে, নবী আমাদের মতোই মানুষ, যেহেতু তিনিও খাদ্য খাইয়া থাকেন এবং হাট বাজারে যাতায়াত করেন। শুধু তাহাই নহে, আকাশ হইতে প্রস্তুত করা কোনো খাদ্যও তো তাহার জন্য আসে না, এমনকি অন্য কোনো ধন ও ভাণ্ডারও তাহার জন্য নাজেল হয় না যে উহা দ্বারা নিশ্চিন্তে খানাপিনা করিয়া সুখভোগ করিতে পারেন। তবে কেন আমাদেরকে মিথ্যা জান্নাতের লোভ দেখাইয়া থাকেন, যেই জান্নাত তাহার নিকট আছে বলিয়াও আমরা দেখিতে পাই না? যদি এইরূপ কিছু তাহার থাকিত, তাহা হইলে নিশ্চয়ই সেটা হইতে আহার বিহারের ব্যবস্থা তাহার জন্য হইতে পারিত। তাছাড়া আমাদেরকে পরকালের ভয় দেখাইয়া থাকেন। দুনিয়ার বাহিরে ৮ দিনের মধ্যে ফেরেশতাকুলের বাস, কই একজন ফেরেশতাও তাহার সহিত সাবধানকারী রূপে আমাদের নিকট কেন আসে না? ফেরেশতার শক্তি মানুষ হইতে বেশি, অতএব নিজে একাকী আমাদেরকে ভয় না দেখাইয়া ফেরেশতা দ্বারা নিশ্চয়ই আমাদেরকে বড় রকমের ভয় দেখাইতে পারিতেন। অতএব আসলে তিনি জাদুগ্রস্ত, বিকৃত মস্তিষ্ক ছাড়া আর কিছুই নহে। আসলে সূরা ফুরকানের এই ৭ এবং ৮ নং আয়াতের মাধ্যমে কোরআনের সার্বজনীন দর্শন ফুটে উঠেছে। কোরআনের এই সূরা ফুরকান ছাড়াও অসংখ্য সূরার মাঝে, অসংখ্য আয়াতের মাঝে এই ভিন্ন ভাষায় এই একই ভাবটা ফুটিয়ে তোলা হয়েছে। সেটা হচ্ছে, কাফেরগণ ছাড়া প্রত্যেকটা যুগেই শুধুমাত্র কাফেরগণই নবীকে তাদের মতোই মানুষ ভেবেছে এবং শুধুমাত্র কাফেরেরাই নবী রাসূলগণকে তাদের প্রত্যেকের স্ব যুগে তাদেরই মতো মানুষ ভাবার কারণেই নবী রাসূলগণের ওপর অবিশ্বাস করেছে এবং অসংখ্য অপবাদ দিয়েছে এবং অপদস্থ করেছে এবং অপরিসীম নির্যাতন করেছে তাদেরই মতো মানুষ ভাবার কারণে। সুতরাং কোরআনে সুস্পষ্ট ফতোয়া হচ্ছে, প্রত্যেকটা যুগেই কাফেরগণ ছাড়া কোনো সময়ই তাদের রাসূলকে বা নবীকে তাদের মতো মানুষ ভাবে নাই। সুতরাং কাফেররাই নবীকে তাদের মতো ভাবে।